হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি একটি ক্রাইম সাসপেন্সে ভরা মুভি যার নাম রাতনাম। তাহলে কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের একটি বাসকে দেখানো হয়, যেখানে সবাই বিভিন্ন জায়গায় যাচ্ছিল এবং একটা লোক গাছের উপর থেকে হঠাৎ করে বাসের উপরে ঝাঁপ দেয় এবং অন্য একটা জঙ্গলে দুইটা লোক সেটা দেখছিল। তারপর তারা বাসটাকে একটি খাইয়ের নিচে ফেলে দেয়। তারপর তারা গিয়ে লোকগুলোর কাছ থেকে তাদের সোনা গয়না লুট করতে শুরু করে। তারপরের সিনে দেখানো হয় যে পুলিশেরা এটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করছে। তারা বুঝতে পারছে না যে এত খুন খারাপ হচ্ছে কোথা থেকে। তারপরে একটি পুলিশের জিপকে দেখানো হয় এবং সেই গুন্ডাগুলো তাদের উপর ডিম ছুঁড়ে মেরে তাদেরকে খাইয়ে থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পুলিশ অফিসারটাকে মেরে ফেলে। বন্ধুরা, এই ঘটনাটা মনে রাখবেন। তারপরে দেখানো হয় একটি মহিলা একটি বোরখা চুরি করে বাসে উঠে কোথাও যাচ্ছে। তারপরে তাকে এসে একটা লোক সাহায্য করতে চাইলে সে একটি কাজ চায় এবং তারপরে সে সেখানে কাজ শুরু করে। তার একটি সন্তানও হয়, সেই সন্তানও তার সঙ্গেই থাকতে শুরু করে। তারপরে আবার সেই গুন্ডাগুলোকে দেখানো হয় যারা তিনজন একসাথে কোথাও একটা যাচ্ছিল এবং তারপরে তাদের তিনজনের নাম সই করে। তারপরে আরেকটা সিনে দেখানো হয় একটি লোক যাকে কয়েকজন ঘিরে ধরেছে মারার জন্য এবং একটি ছেলে সেটা দেখতে পায়। তারপরে তাকে যখন একটি মহিলা চাকু নিয়ে মারতে আসে, তখনই ছেলেটা তার কাছে থাকা চাকু দিয়ে সেই মহিলাটাকে মেরে ফেলে এবং তার মাধ্যমে সেই লোকটার জীবন বাঁচায়। এই সিনটার পরের সিনে দেখানো হয় যে সেই ছেলেটাকে জেলে নেওয়া হয়েছে এবং জেলেই সে বড় হচ্ছে। তারপরে জেল থেকে বের হওয়ার পরে যে লোকটাকে সে বাঁচিয়েছিল সে তাকে বুকে জড়িয়ে ধরে এবং তারপরে শুরু হয় নতুন সিন 2024। এতক্ষণের গল্পগুলো বন্ধুরা মনে রাখবেন। মুভির শেষে আমরা বুঝতে পারবো এই সিনগুলো কেন দেখানো হয়েছিল। 2024-এর শুরুতে দেখানো হয় একটি রাস্তার ধারে বিভিন্ন মানুষের হাত কাটা পা কাটার অংশ ফেলে রাখা গেছে। লোকেরা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশেরা এসে ছবি তুলে সেটাকে নিয়ে যায়। তারপর ইনভেস্টিগেশন শুরু করে যে কে এসব করলো। তারপর দেখানো হয় একটি বাসে করে একটি স্কুলের মেয়ে যাচ্ছিল, হঠাৎ করে বাস নষ্ট হয়ে যায়। বাসের ড্রাইভারটা তাকে একটি গাড়ি থামিয়ে সেই গাড়িতে তুলে দেয়। এই গাড়িতে থাকা লোকটি তারপর মেয়ের দিকে খুব খারাপভাবে তাকায়। তারপরে দেখানো হয় সেই লোকটাকে, যাকে একদিন একটি বাচ্চা ছেলে বাঁচিয়েছিল। সে এখন এলাকার এমএলএ। সে একটি ঝগড়া সমাধান করছিল, এমন সময় তার স্ত্রী এসে তাকে ফোন ধরিয়ে দেয়, বলে কেউ একটা ফোন দিয়েছে। অপর পার থেকে দেখা যায় যে সেই মেয়েটিরই বাবা ফোন দিয়েছিল। তারপরে একটা বারকে দেখানো হয়। সে বারে একটি ছেলে ঢুকছিল এবং বিভিন্ন জনকে বিভিন্ন রকম গালি দিচ্ছিল, যারা ওখানে মদ খেয়ে মাতলামো করছিল। তারপরে দেখানো হয় আমাদের গল্পের প্রধান চরিত্র নায়ককে, যার নাম রাতনাম। তার ফোনে ফোন এসেছে। সে ফোন ধরে মামা বলে একজনের সাথে কথা বলে। তখন বোঝা যায় এই এমএলএটি হলো সেই রাতনামের মামা এবং যেই ছেলেটা এই এমএলএর প্রাণ বাঁচিয়েছিল সে আর কেউ না, নায়ক রাতনাম। রাতনাম এর প্রাণ বাঁচানোর মাধ্যমেই এর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। তারপরে সে তাকে হসপিটালে আসতে বলে। রত্নাম হসপিটালে আসলে তার মামা তাকে বলে দেখ কি হয়েছে। তখন তার মামা তাকে বর্ণনা করতে থাকে যে যখন মেয়েটি ওই মানুষটার কাছ থেকে লিফট নিয়েছিল তখন সে তাকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করে এবং গাড়ি থেকে ফেলে দেয়। তারপরে রত্নাম রাগে সেই লোকটার কাছে চলে যায় এবং তাকে তাড়া করে মারার জন্য। এখন বিভিন্ন লোকেরা রত্নামকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কেউ তাকে আটকাতে পারে না। অবশেষে রত্নাম লোকটিকে মেরে ফেলে। তারপরে সিনে দেখানো হয় আমাদের একটা মিটিং হচ্ছে। মিটিংয়ে আন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর জমির বর্ডার নিয়ে বিভিন্ন ঝামেলা সৃষ্টি হয়েছে, এসব নিয়ে বলা হচ্ছে। তখন একজন লোক বলে যে এই গন্ডগোলের মূলে রয়েছে তিনজন লোক, যাদের একজনের নাম হলো ভীমা রাইডু, যে আরেকজনের নাম হলো সুগ্গু এবং তৃতীয় জনের নাম হলো রাঘবেন্দ্র। এরা তিনজনেই মূলত এই জমি জমার গন্ডগোল সৃষ্টির মূল কারণ। তারা হঠাৎ করে একটা খবর পায় যে তাদের একটা কনস্ট্রাকশন সাইডে কোনো একটি সমস্যা হয়েছে। তারপরে তারা গাড়ি নিয়ে গিয়ে সেখানে দেখে তারা একটি মেডিকেল কলেজ তৈরি করছিল এবং সেখানে মেডিকেল কলেজের বাউন্ডারির মধ্যে হঠাৎ করে একটা জমি চলে এসেছে, যেটা কিনা তারা কিনে নি এবং তাদের মালিকানাধীন নয়। তখন সে সেখানকার দায়িত্বে থাকা লোকটিকে দেখে তাকে মারতে শুরু করে এবং মারার পরে বিভিন্ন কথা বলতে শুরু করে যে এইসব ভুল হয় কেমন করে। তখন তার ভাই এসে দেখে যে ভীমা রাইডু ও তো মরে গেছে, কাকে কি বলছো? তখন বলে সে মরে গেছে, সেটা আগে বলা উচিত ছিল না। তারপরে সে অন্যান্য সরকারি অফিসারদের ভয় দেখায়, বলে যে এটা সমাধান করতে। তারপরের সিনে দেখানো হয় একটি বাস যাচ্ছিল এবং একটি মেয়ে দূর থেকে বাসটিকে থামায়। এ হলো মূল নায়িকা। তারপরে হঠাৎ করে বাসে একজনের সমস্যা হয়, তারা মেডিকেল সেন্টারে বাসটা নিয়ে যায় এবং মেডিকেলের শপ থেকে একটি ওষুধ নিয়ে এসে তাকে সুস্থ করার চেষ্টা করে।
এতে ডাক্তার সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে যে তুমি কি একজন ডাক্তার? তখন মেয়েটি বলে যে না, আমি একজন নার্স এবং ডাক্তার হওয়া আমার স্বপ্ন, তাই জন্য এবার তৃতীয়বার ডাক্তারির পরীক্ষা দিচ্ছি। এটা শুনে ডাক্তার কিছুটা অবাক হয় যে তৃতীয়বার। এখন গল্প চলে আসে রত্নামের দিকে। তারা একটা লোককে ধরে মারছিল, কারণ সে তাদের থেকে ধার নেওয়া টাকা দিয়ে জুয়া খেলছিল। অন্যদিকে একটি পুলিশ রত্নামের মায়ের ব্যাপারে কিছু খারাপ কথা বলে। এতে রত্নাম খুব রেগে যায় এবং পুলিশদের মারধর করতে শুরু করে। তখন তারা সবাই তাকে থামায়। এরপর এমএলএ দেখা যায় পুলিশের অফিসে এসে বলছে যে তোমরা রত্নামকে গ্রেপ্তার করার জন্য আদেশ জারি করেছো কেন? রত্নামই এতদিন তোমাদের সবার সাথে একসাথে বসে সব সমস্যার সমাধান করেছে। আজ একজন পুলিশকে মেরেছে বলে তোমরা তার ব্যাপারে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছো। এটাতে রত্নামের কোনো দোষ ছিল না। এই পুলিশই তার মায়ের ব্যাপারে খারাপ কথা বলেছিল, তাই জন্য তাকে মেরেছে। তারপরে দেখানো হয় রত্নাম তার ওই বন্ধুর সাথে গল্প করছে যে তার মা ছিল একজন দেবীর মতো, যে ছোট থেকে তাকে খুব যত্ন সহকারে মানুষ করেছিল। কিন্তু হঠাৎ করেই একদিন তার মায়ের ওপর নজর পড়ে একটি কোঠাওয়ালার, এবং সে তার মাকে দিয়ে ব্যবসা করানোর চেষ্টা করে। এতে তার মা রাজি না হলে তারা রত্নামকে কিডন্যাপ করে এবং জোর করিয়ে তার মাকে দিয়ে ওইসব কাজ করানোর চেষ্টা করে। কিন্তু তার মা করতে রাজি না হলেও তাকে ধরে নিয়ে যায়। তারপরে হঠাৎ করেই সেখানে একদিন রেড পড়ে এবং পুলিশ তাদের সবার সাথে তার মাকেও ধরে নিয়ে যায়, এবং এরপর একটি রিপোর্টার তার মায়ের ছবি তুলে পত্রিকায় প্রচার করে দেয়। যার ফলে নির্দোষ হওয়া সত্ত্বেও তার মাকে পুলিশ থানায় নিয়ে যায় এবং তার মা সেখানেই আত্মহত্যা করে, যেটা রত্নামের মনে খুব খারাপভাবে দাগ কেটেছিল। পরের সিনে দেখানো হয় রত্নাম আর তার ফ্রেন্ডরা বসে একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে সে সময় তার পাশ দিক দিয়ে একটি মেয়ে স্কুটিতে করে যায়। রত্নাম দেখে একটু অবাক হয়। তারপরে কি একটা মনে করে সে মেয়ের পিছু নিতে শুরু করে। তার ফ্রেন্ডরা ভাবছিল যে মেয়েটাকে হয়তো সে আগে কোথাও দেখেছে। তারপরে সে মেয়েটার দিকে পাগলের মতো ছুটতে থাকলেও মেয়েটাকে হারিয়ে ফেলে। তারপরে অন্য সিনে দেখানো হয় যে কয়েকজন লোক মোবাইলে কোনো একটা মানুষের খোঁজ করছে। এদিকে রত্নামেরা একটি লোকের বাড়ি থেকে জিনিসপত্র বার করে ফেলছিল, কারণ ভাড়াটিয়ারা মালিকের বাসা দখল করে ফেলেছিল। এই সময় সেই মেয়েটি এবং তার বান্ধবী এগুলোকে দেখে ভাবে যে রত্নাম কতই না খারাপ। তারা গুন্ডামি করছিল, মানুষের বাসা থেকে তাদের এই জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছিল। এর পরের সিনে দেখানো হয় রত্নাম এক জায়গায় খাবার খেতে গেছে এবং সেই জায়গায় কিছু ওই লোকগুলো গেছে যারা কারো একটা খোঁজ করছিল। তাদের কাছে একটা ফোন আসে এবং তারা বাইরের দিকে যাওয়ার চেষ্টা করে। রত্নাম বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হয়েছে। তখন সেও বাইরে এসে দেখে যে সে যাকে দেখেছিল তখন স্কুটিতে সেই মেয়েটিকে। তখন সে সেই মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়েই থাকে। তারপরে হঠাৎ করে দেখে সেই লোকগুলো তাকে ধাক্কা দিয়ে তাকে মারতে যাচ্ছে। তখন সেখানে রত্নাম তার কাছ থেকে চাকু বের করে সেই নায়িকাকে বাঁচানোর চেষ্টা করে। নায়িকা বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। কিছু লোক তাকে মারতে আসছে, আবার একজন অচেনা লোক তাকে বাঁচাতে যাচ্ছে। তারপর তাকে কোনো রকমে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে রত্নাম বাইরে থেকে যায়। নায়িকা এদিকে খুব সুন্দরভাবে পরীক্ষা শেষ করে তাড়াতাড়ি সেখান থেকে বাড়িয়ে তার বান্ধবীর কাছে জানতে পারে যে তাদের সবাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। তখন তার বান্ধবী বলে তুই কি জানিস এখানে কি হয়েছিল? তখন নায়িকা বলে যে না, কেন, কি হয়েছিল? তখন বলে তুই চলে যাওয়ার পরে রাতনাম তাদের সাথে অনেক বড়ভাবে লড়াই শুরু করেছিল এবং তার চোটও লেগে। তারপর সেখানে পুলিশ আসাতে তাদের সবাইকে ধরে নিয়ে যায়। এরপরে পুলিশ স্টেশনের সিন দেখানো হয়। নায়িকা সেখানে গিয়ে রত্নামের খোঁজ করছিল। তখন তার বন্ধুরা তার কাছে এসে বলে যে রাতনাম যখন থেকে তোমাকে দেখেছে তখন থেকে পাগলের মতো তোমার পিছনে ছুটছে। এদিকে দেখানো যায় পুলিশেরা সেই লোকগুলোকে পিটে কোনো খবর বার করতে না পেরে রত্নামের কাছে এসে বলে যে তারা কোনো কিছুই বলতে রাজি হচ্ছে না। তারপরে রত্নামকে আরেকটা পুলিশ কনস্টেবল বলে যে তার কেউ একটা খোঁজ করছে। সে বাইরে গিয়ে দেখে সেই মেয়েটাই তার খোঁজ করছে। তারপরে তারা কিছু কথোপকথন শুরু করে, বলে যে ছেলেগুলো কে? তখন তারা বলে যে ছেলেগুলো যে কেন তার পিছু করছে সে নিজেও জানে না। তারপরে তাদেরকে বাসায় পৌঁছে দিয়ে বলে যে ঠিকভাবে তাদের খেয়াল রাখতে। এরপর বাসার সিনে দেখানো হয় তারা দুই বান্ধবী গল্প করছে। হঠাৎ করে জানালা দিয়ে তার বান্ধবী থেকে কিছু লোক আসছে। তখন সে নায়িকা রত্নামকে ফোন দিয়ে বলে তাদের বাসার বাইরে অনেক লোকজন দাঁড় করেছে। রত্নাম তখন বলে যে তাদের মধ্যে কেউ কি বের করেছে অটো থেকে? তখন নায়িকা বলে যে হ্যাঁ, তুমি কি করে জানলে? তখন বললো যে সে মানুষটা আমি, তুমি চিন্তা করো না, তুমি ভালোভাবে ঘুমিয়ে যাও। তখন দেখা যায় নায়িকা তাদের সবার জন্য চা করে নিয়ে যায়, এবং সকালে নায়িকা যখন চাকরির ইন্টারভিউ দিতে যায় তখন সেখানে পিছনে পিছনে রত্নামরাও যায়। এখানে বলে রাখা ভালো, নায়িকা আসলে গ্রাম থেকে তার বান্ধবীর কাছে এসেছে বিভিন্ন ধরনের চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য এবং পরীক্ষা দেওয়ার জন্য। এখন পরীক্ষা শেষে সে বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে যায় এবং সব জায়গাতেই রাতনাম তার পাশাপাশি যায়। তারপরে দেখানো হয় বাসের সিন। বাসে করে নায়িকা তার গ্রামের বাসাতে চলে যাচ্ছে। এই সময় রাতনাম তাকে একটি বিস্কিট এবং জলের বোতল নিয়ে এসে দেয়। তারপরে কিছু একটা মনে করে রাতনাম হঠাৎ জিজ্ঞেস করে তোমার নাম কি? মেয়ে তো শুনে অবাক যে সে তার নামও জানে না, অথচ তার জন্য এত কিছু করছিল এতদিন ধরে। তারপরে মেয়েটি তার নাম বলে। মেয়ে কিছুটা অবাকই ছিল যে এতদিন সে তার নামও জানে না। সে বলে তার নাম মল্লিকা। তারপরে রাতনাম তার একটি ছবি তুলতে চায়। তখন মল্লিকা নিচে নামতে গেলে রাতনাম বলে প্রয়োজন নেই। তখন সে বাস থেকেই তার একটি ছবি তুলে এবং পেছন ঘুরে সে বাড়ি চলে যায়, যেখানে তার মামা আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল।
তার মামা তার বন্ধুদের কাছ থেকে সব কাহিনী শুনেছিল। সে বলে, মেয়েটিকে যদি এতই পছন্দ হয় তাহলে বল, বিয়ের কথা বলি। তখন রত্নাম তার মামাকে বলে, মামা আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? তখন তার মামা বলে, কি হয়েছে রে তোর? তখন রত্নাম তার মামাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তখন বলে, হয়েছে কি তোর? তখন সে মেয়েটির ফটো দেখায়, যেটা দেখে তার মামা চমকে ওঠে যে, কি এটা? এটা কিসের ছবি দেখাচ্ছিস তুই? তখন দেখা যায় যে রত্নামের মা আর সেই মেয়েটা দেখতে হুবহু এক, যেটা দেখে তার সেই এমএলএ মামাটা এবং রত্নাম নিজেও অবাক। তখন দেখানো যায় সেই আগের সিন, যেখানে বোরখা পরা মেয়েটি আর কেউ না, রত্নামের মাই ছিল, যে রত্নামকে বাঁচানোর জন্য কোথাও একটা থেকে চলে এসেছিল এবং বিভিন্ন ধরনের জিনিস বেচা কেনার মাধ্যমে রত্নামকে বড় করছিল। তারপরে একটি কোটালার নজর রত্নামের মায়ের উপর পড়ে যায় এবং রত্নামকে কিডন্যাপ করে তার মাকে ব্ল্যাকমেল করে এবং ব্ল্যাকমেল করে বিভিন্ন খারাপ কাজ করতে বাধ্য করে। কিন্তু সেখানে পুলিশ চলে আসায় অপরাধী না হওয়া মতো তাকে ধরে নেওয়া যায় এবং এইসব রত্নামের নিজের চোখের সামনে হতে দেখে রত্নামের মা ফাঁসি চড়িয়ে নেয় এবং সুইসাইড করে। এই সময় যখন রত্নামের মায়ের লাশ সবাই সেখানে দিয়ে যায়, কেউ তাকে স্পর্শ করছিল না। তখন তার সেই এমএলএ মামাটি তার মায়ের শেষ কার্য সম্পন্ন করার দায়িত্ব নিয়েছিল। এই জন্যই যখন সেই মহিলাটি রত্নামের সেই এমএলএ মামাকে মারতে আসে, রত্নাম ছোট অবস্থাতে তাকে মেরে জেলে চলে যায় এবং জেলে তার মাকেই মনে করতে থাকে। হঠাৎ এত বছর পর তার মায়ের মতো কাউকে দেখে সে চমকে উঠেছে, সাথে তার এমএলএ মামাও। সে বলে যে তাকে কোথায় রেখেছে? তখন রত্নাম বলে যে তাকে গ্রামের বাসায় পাঠিয়ে দিয়েছি, কারণ সে আজকের বাসেই বাসা যাচ্ছে। এটা শুনে রত্নামের মামা বলে যে তার সাথে কাউকে পাঠিয়েছিস? রত্নাম বলে না। তখন রত্নামের মামা রেগে যায় যে তাড়াতাড়ি তার সাথে যা, কারণ তার জীবনের বিপদ আছে, আর তুই তাকে একা ছেড়েছিস। তখন রত্নামকে বাসকে থামিয়ে বাস থেকে সেই নায়িকা মল্লিকাকে নিয়ে তার গাড়িতে ওঠে। এমন সময় কিছু লোক এসে তাদের উপর হামলা শুরু করে এবং এখানে একটা মারপিটের সিন দেখানো হয় এবং সবাইকে মারার মাধ্যমে রত্নাম নিজের গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে। পালাতে পালাতে দুইটা গাড়ি তাদের পিছু নিতে শুরু করে এবং তাদেরকে এক জায়গাতে থামিয়ে দেয়। রত্নাম এই সময় জঙ্গলের মধ্যে গাড়ি নিয়ে জঙ্গলে থামে এবং মল্লিকাকে বলে, আজকে রাত আমাদের এখানেই কাটাতে হবে। এবং মল্লিকাকে বলে, আসলে লোকগুলো কারা, তারা কি জন্যই বা তোমার পিছনে পড়ে আছে? তখন মল্লিকা বলতে শুরু করে যে কিছুদিন আগে তারা তাদের পৈতৃক জমিতে পিণ্ডিদান করতে গেছিল। সেখানে প্রতি বছরই তারা পিণ্ডিদান করে, কিন্তু এবছর গিয়ে দেখছে সেখানে কনস্ট্রাকশন একটি বিল্ডিং তৈরি হয়ে গেছে এবং বিল্ডিংয়ের মালিক ভীমা রাইডু তাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করছে, যাতে তারা সেই জমিটা তাদের নামে লিখিয়ে দেয়। সরকারি কর্মচারীকে দিয়েও তাদেরকে থ্রেট পাঠিয়েছিল, কিন্তু তারা রাজি না হওয়ায় একদিন ভীমা রাইডু নিজেই তাদেরকে মারতে আসে এবং সেখানে তার দাদাকে সে লাথি মারে। কিন্তু যখন মল্লিকা বটি নিয়ে ভীমা রাইডুর দিকে এগিয়ে যায়, তখন ভীমা রাইডু মল্লিকাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে এবং তারা সেখান থেকে চলে যায়। এখানে বলে রাখা ভালো, ভীমা রাইডু যে মল্লিকাকে দেখে চমকে উঠেছিল, এই ঘটনাটা মনে রাখবেন, পরে এটা বুঝতে পারবেন যে কেন ঘটেছিল। তারপরে রাতের সিন দেখানো হয় যে মল্লিকা বারবার রত্নামের দিকে তাকাচ্ছিল এবং রত্নাম তার মামাকে খোঁজ নিতে বলে যে ভীমা রাইডুটা কে এবং তার ব্যাপারে কি। তখন সকালে দেখা যায় যে ভীমা রাইডুর ব্যাপারে সব শুনে নায়ক রত্নাম মল্লিকাকে বলছে যে তাদের নামে জমিটা যেন লিখে দেয়, কারণ তারা অনেক ডেঞ্জারাস মানুষ। তারপরে মল্লিকাকে সে বাসায় নামিয়ে চলে যেতে চায়, তখন মল্লিকা তাকে বাসায় ডাকে। তখন মল্লিকার বাবা মা রত্নামকে অনেক ধন্যবাদ দেয় তার মেয়েকে বাঁচানোর জন্য। এরপর তারা বাড়ির মধ্যে ঢুকে এবং রত্নামের কাছে মল্লিকার দাদাও অনেক শুক্রিয়া জারি করে। তারপরে দেখানো যায় হঠাৎ রত্নামের গাড়িটি ব্লাস্ট হয়ে গেছে। রত্নাম বাইরে এসে দেখে কিছু লোক তার গাড়িটাকে আগুন ধরিয়ে দিয়েছে এবং তাদের সবাইকে একসাথে থ্রেট দিচ্ছে। তখন রত্নাম গিয়ে গাড়িটার আগুন নিভায় এবং গাড়ি থেকে একটি বড় তলোয়ার বের করে এবং তারপরে একটি মারপিটের সিন দেখানো হয়। এখানে রত্নাম তাদেরকে কুকুরের মতো মারছিল এবং এই সময় দেখা যায় একটি ব্রাহ্মণ রত্নামের দিকে কেমন একটা ভাবে তাকিয়েছিল। এই সিনটি মনে রাখবেন। তারপরে রত্নাম মল্লিকাকে নিয়ে গাড়িতে করে সেই জায়গাতে যায় যেখানে ভিত্তি পূজা হচ্ছিল ভীমা রাইডু, সগ্গু রাইডু ও রাঘব রাইডুর ওই জমিতে মেডিকেল কলেজ তৈরি করে চালু করছে সেই জন্য। কিন্তু সেখানে রত্নাম গিয়ে তাদের সবাইকে থামিয়ে দেয় এবং বলে, এখানে সরকারি মতে জমিটা এখনো মল্লিকাদের, তাহলে হলে সরকারি কর্মচারী এবং পুলিশেরা কেন এই অনুষ্ঠানে কি করছে? তারপর সে সবাইকে থ্রেট দিয়ে মল্লিকাকে দিয়ে পূজাটা সম্পন্ন করায়। তারপরের সিনে দেখা যায় যে সেই ভীমা রাইডুর বাসাতে এসেছে হোম মিনিস্টার। হোম মিনিস্টার তাকে বলছে যে জমিটা যেভাবে দখলে নিয়ে নিতে, কিন্তু অন্যদিকে ভীমা রাইডু বলছে এটা তার ব্যাপার। তারপরে সিনে দেখানো যায় যে রত্নাম সেই মল্লিকার ফ্যামিলিতে বসে চিন্তা করছে যে তারা মল্লিকার পিছনে পড়ে আছে কেন।
তখন মল্লিকার বাবা ফ্ল্যাশব্যাকে গিয়ে বলে যে সে একটি ডকুমেন্টে সই করে লোন নিয়েছিল এবং যে কোম্পানি থেকে লোন নিয়েছিল তারা সেই পেপারটি ভীমা রায়ডুদের কাছে বিক্রি করে দিয়েছে। এখন ভীমা রায়ডুরা সেই পেপারে জমি লিখিয়ে নেওয়ার কথা লিখে বলছে যে জমিটা তাদের নামে করে দিয়েছে। তখন মল্লিকার বাবা বলে যে জমিটা তার লেখার কোনো অধিকারই নেই, কারণ জমিটা আছে মল্লিকার নামে। তাই তখন নায়ক রত্নাম বুঝতে পারে যে এই জন্যই গুন্ডাগুলো মল্লিকার পিছনে পড়েছে। তারপরের সিনে দেখানো যায় যে রত্নামকে ধরতে পুলিশরা এসেছে। তারা তাকে বলে যে তারা যেন তার সাথে যায়। তখন অ্যারেস্ট ওয়ারেন্ট দেখতে চাইলে পুলিশেরা বন্দুক বার করে। এই সময় রত্নামের মামা এমএলএ সেখানে চলে আসে। তখন সে সব জানতে পেরে পুলিশদের ওপর অনেক রেগে যায় এবং তাদেরকে কাপড় খুলে পাঠিয়ে দেয়। এই সময় আরেকটি ক্যারেক্টারকে দেখানো হয় যে তাদেরই সহযোগী। তারা সবাই এসে পুলিশদের ওপর চরমভাবে ক্ষেপে যায়, কারণ তারা রত্নামকে তুলতে চেয়েছিল। রত্নামের মামা এমএলএ তাদের পুলিশগুলোকে বলে যে তারা যখন অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসতে পারবে তখনই যেন এখানে এসে কথা বলে। তারপরে তার মামা এমএলএ মল্লিকার কাছে গিয়ে বলে যে সে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তার ভালো থাকার দায়িত্ব তাদের। তারপরে মামা রত্নামের কাছে কিছু লোকজন রেখে তার বাসায় ফিরে যায়। এরপর রত্নামেরদের থাকার জন্য মল্লিকাদের বাসার একটি রুম পরিষ্কার করা হয়। অন্যদিকে ভীমা রায়ডু তো রেগে ফুলে ফেপে আগুন হয়ে আছে। সে পুলিশদের বলে যেভাবে হোক তার নামে একটি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে তাকে যেন গ্রেপ্তার করা হয় এবং তাকে নিয়ে আসার পথেই মাঝ রাস্তায় এনকাউন্টার করে মেরে ফেলা হয়। এইভাবে সব বিভিন্ন প্ল্যানিংয়ের মাধ্যমে তারা লোক পাঠায়। তারা ভাবে যে আগে রত্নামকে টাকার লোভ দেখাবে, তাই জন্য লোকের পাঠায় এবং লোকগুলো রত্নামকে এসে বলে সে যত টাকা চাইবে তত টাকাই দেওয়া হবে। জমিটা যেন মালিকের নামে লিখে নিয়ে সেই মেয়েকে মেরে ফেলে দেয়। এটা শুনে রত্নাম তো রেগে আগুন, কিন্তু তাদের কিছু বুঝতে না দিয়ে তারা ভীমা নাইডুর কাছে ফোন লাগাতে বলে। ভীমা নাইডু ফোন দেখিয়ে বলে যে তুই উল্টা কেন। তার লোককে বলার পরে পরে সে বুঝতে পারে যে তার লোকটা উল্টা করে ফোন ধরে নেই, আসলে তার লোককে উল্টা ঝুলিয়ে দিয়েছে রত্নাম। এরপর রত্নাম বিভিন্নভাবে ভীমা নাইডুকে থ্রেট দেয়। এই সময় সেই ব্রাহ্মণটাকে আবার দেখানো যায়। এই ব্রাহ্মণটা কেন রত্নামের দিকে বারবার দেখাচ্ছে এটা আমরা পরে গিয়ে বুঝতে পারবো। তারপরে দেখানো যায় যে বিভিন্ন ফলস ডকুমেন্ট দিয়ে রত্নামের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয় এবং রত্নামকে ধরতে পুলিশ আসে। কিন্তু রত্নামকে ধরতে যে পুলিশ আসবে এটা এমএলএ মামা রত্নামকে ফোন দিয়ে আগে বলে দেয়। তাই জন্য রত্নাম সবাইকে অ্যালার্ট করে দেয় এবং মল্লিকাকে বলে যাই হয়ে যাক সে যেন বাড়ির বাইরে পা না রাখে এবং সব লোকেদের এদিক ওদিক পাঠিয়ে দিয়ে সেও গাড়ি নিয়ে একদিকে চলে যায়। এরপর পুলিশ তাদের লোকাল থানায় এসে তাদের থানার লোকজনকে নিয়ে মল্লিকাদের বাসাতে যায়। মল্লিকার বাসাতে রত্নামকে না পেয়ে তারা মল্লিকার বাবাকে থানায় নিয়ে যায়। এই সময় বাড়ির সামনে দিয়ে একটি সং খেলা যাচ্ছিল। এতে মল্লিকার মা এসে প্রণাম করতে লাগলে একটি লোক অসুস্থ হয়ে যায়। তখন তার মা মল্লিকাকে ডেকে নিয়ে যেতে চায়, কিন্তু তার দাদা যদিও তাকে বারণ করছিল, কারণ রত্নাম মানা করেছিল। যখনই মল্লিকা বাসার বাইরে গিয়ে সে অসুস্থ লোকটা চিকিৎসা শুরু করে, এমন সময় একটি লোক চাকু নিয়ে তার দিকে তেড়িয়ে আসে, কিন্তু রত্নামের বন্ধু তাকে আটকে দেয়। এরপরে একটি তুমুল ফাইট দেখানো হয়, যেখানে রত্নামের বন্ধুরা মল্লিকাকে বাঁচানোর চেষ্টা করছে এবং সেই লোকগুলো মল্লিকার পেছনে পড়েছে। এই সময় হঠাৎ গাড়ি নিয়ে সেখানে রত্নাম চলে আসে এবং গাড়ির ধাক্কা দিয়ে সবাইকে উড়িয়ে দেয়। তারপরে সেই রত্নাম ওদের সাথে একটু ফাইট করে। ফাইট শেষ হলে ততক্ষণে মল্লিকা অসুস্থ হয়ে গেছে। মল্লিকাকে তার ফ্রেন্ডদের কাছে দিয়ে সে যখনই হসপিটালে যাচ্ছিল তখনই পুলিশরা সে রত্নামকে ধরে নেয়। তার ফ্রেন্ডরা বলে যেন কোনো চিন্তা না করে, তারা সব সামলে নেবে। অন্যদিকে দেখা যায় যে এমএলএ তার একটি লোককে ফোন করেছে যে আন্ধ্রা ও তামিলনাড়ুর বর্ডারে কে ডিউটি করছে, কারণ তারা যেন কোনোভাবেই রত্নামকে নিয়ে বর্ডার পার করতে না পারে। বর্ডার পার করলে তাকে এনকাউন্টার করে দেবে। অন্যদিকেও দেখা যায় যে ভীমা রায়ডুদের পুলিশরাও অ্যালার্ট হয়ে গেছে, যাতে যেভাবে হোক রত্নামকে বর্ডার পার করাতে হবে। তখন সেই এমএলএর লোক তাদের পরিচিত পুলিশকে ফোন দেয়। তারপরে পুলিশটা দেখানো যায় পুলিশের জিপটাকে আটকে দিয়েছে। তারপরে দেখা যায় ভীমা রায়ডুর পুলিশগুলো তাদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখায়, কিন্তু অন্যদিকে দেখা যায় যে এমএলএর পুলিশ এসে বলে যে এ তো অনেক বড় একটি ক্রিমিনাল, একে ধরার জন্য পুলিশ অনেক দিন ধরে খুঁজছে এবং সে তাদের কাছে একটি সোনার মাছ, একে কোনোভাবেই তারা নিয়ে যেতে পারে না।
কিন্তু যখন বারবার ডকুমেন্টের কথা বলছিল বিমা রাইডুর পুলিশরা, তখন এমএলএর পুলিশও একটি ডকুমেন্ট দেখায় এবং রাতনামকে তাদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যায়। তারপরে হসপিটালে সিন দেখানো হয় যেখানে রাতনামের বন্ধু মল্লিকাকে বাঁচাতে গিয়ে একটু চোট খেয়েছে, যার জন্য তার অন্যান্য ফ্রেন্ডরা তাকে দেখতে এসেছে এবং রাতনামের কাছে এসে একটি পুলিশ ফোন ধরিয়ে দিয়ে বলে যে তার মামা ফোন দিয়েছে। তখন রত্নাম ফোনটা হাতে নিয়ে তার মামা বলে যে বেল গ্যারান্টেড হয়ে গেছে, এখন সে যা খুশি করতে পারে। তারপরে রত্নাম যায় মল্লিকাকে দেখতে। মল্লিকা এখন আগের থেকে অনেক সুস্থ আছে, কিন্তু মল্লিকা অনেক দুঃখ পায় কারণ তার জন্য রত্নামের অনেক চোট লেগেছিল। তারপরে রত্নামকে সে বলে যে জমিটা তারা লিখে দেবে, কিন্তু রত্নাম এটা রেগে যায় যে না, এত কিছুর পরে কোনোভাবে তারা জমিটা তাদেরকে লিখে দেবে না। জমিটা লিখে দিলে তারা ভাববে তারা হেরে গেছে এবং এর মাধ্যমে শুধু তার না, তার মামারও হার হয়ে যাবে। তাই সে বলে যে আমি মরে যাওয়ার পরে তুমি জমিটা লিখে দিও। তাই বলে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে হোম মিনিস্টার এসে ভীমা রাইডুদের বাসায় গোলমাল শুরু করেছে, কারণ এই প্রজেক্টে তারও অনেক টাকা ইনভেস্ট করা ছিল। ভীমা রাইডুদের জন্য তাদের ইনভেস্টমেন্ট ডুবতে বসেছে। এই সময় ভীমা রাইডু হোম মিনিস্টারের কলার ধরে নেয়, মানে ভাবা যায় হোম মিনিস্টারের কলার ধরে নিয়েছে। তখন হোম মিনিস্টার কিছু আর না বলে বলে যে তোমরা যেভাবে হোক শুধু আমার টাকাটাই ফিরিয়ে দাও, তাহলে আমি আর তোমাদের মধ্যে নাক গলাবো না, বলে সে চলে যায়। অন্য সিনে দেখানো যায় যে মল্লিকাকে দেখতে কিছু ছেলে পক্ষ এসেছে, কিন্তু মল্লিকাকে তারা পছন্দ করলেও মল্লিকা তাদের পছন্দ করে না। মল্লিকা বলে যে যদি তোমাদের এতই বিয়ে দেওয়ার শখ থাকে তাহলে রত্নমের সাথে আমার বিয়ে দিয়ে দাও। সেখানে বাসার সবাই এটা শুনে শক হয়ে যায়। এরপর রত্নাম ভিতরে এসে বলে ছেলেদের কি মল্লিকাকে পছন্দ হয়েছে? তখন মল্লিকার বাবা বলে যে ছেলেরা মল্লিকাকে ঠিকই পছন্দ করেছে, কিন্তু মল্লিকা ছেলেকে না, তোমাকে বিয়ে করতে চায়। এটা শুনে রত্নামের মাথায় আগুন জ্বলে ওঠে। সে মল্লিকাকে মারতে যায় এবং বলে তুমি এরকম কথা কেমন করে চিন্তা করতে পারলে? তুমি আমার ব্যাপারে কিছু না জেনে এগুলো কি বলা শুরু করেছো? কিন্তু মল্লিকা কিছুই বুঝতে পারছিল না যে কেন সে এরকম করছে। তখন রত্নাম তার মল্লিকার মা বাবাকে সব খুলে বলে এবং তার মায়ের ফটো দেখায়, কারণ মল্লিকা আর তার মা দেখতে হুবহু একরকম ছিল বলে সে এতদিন মল্লিকার জন্য এইসব করছিল। এসব জানতে পেরে মল্লিকাও অনেক কষ্ট পায়, কারণ সে বুঝতে পারে মল্লিকাকে সে তার মায়ের চোখে দেখছিল, আর অন্যদিকে মল্লিকা অনেক বড় একটা ভুল করে ফেলেছে। এরপর রত্নাম অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এই সময় মল্লিকা তার ফ্রেন্ডকে ফোন দিয়ে সব ঘটনা খুলে বলতে থাকে এবং রত্নামের মায়ের ফটোটা নিয়ে একটু ডিজিটাল এফেক্ট দিয়ে তাকে আগের থেকে অনেক সুন্দর করে নেয় এবং তার মানিব্যাগে আবার ভরে দেয়। তারপরে সে রত্নামকে খুঁজছিল, কিন্তু কোথাও পাচ্ছিল না, কারণ রত্নাম অনেক দূরে গিয়ে কোথাও বসেছিল। এই সময় মল্লিকার বান্ধবী ফোন দিয়ে রত্নামকে সব বোঝায় যে তার ভুল হয়ে গেছে। এরপর মল্লিকা রত্নামকে খুঁজে পেয়ে তার কাছে গিয়ে ক্ষমা চায় এবং বলে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, সেও তাকে অনেক স্নেহ করে, তাই জন্যই ওই কথাটা বলে ফেলেছে। সে তাদের কাছে ক্ষমা চেয়ে তার মানিব্যাগ ফিরিয়ে দেয় এবং তাদেরকে আবার বাসায় ফিরে আসতে বলে। তারপরের সিনে দেখানো যায় হঠাৎ করে আবার সেই ব্রাহ্মণটাই রত্নামের সামনে চলে এসেছে এবং তাকে বলে যে তাকে তাদের প্রধান পণ্ডিত ডেকে পাঠিয়েছে। তখন কিছু বুঝতে না পারে রত্নাম সেখানে যায় এবং তার বন্ধুদের বলে প্রধান পণ্ডিতের খোঁজ নিতে। প্রধান পণ্ডিতের বিষয়ে সব জানতে পেরে রত্নাম প্রধান পণ্ডিতের সামনে আসে। প্রধান পণ্ডিতরা তাকে একটি মানুষকে মারার সুপারি দিতে চায়। এটা শুনে রত্নাম তো অবাক যে ব্রাহ্মণেরা কিভাবে মানুষ হত্যার কথা বলছে। তখন ব্রাহ্মণগুলো বলে যে আমরা আসলে মানুষ না, এক ধরনের মানুষরূপী রাক্ষসকে মারতে চাই এবং তারা ভীমা রাইডুর নাম বলে। এতে রত্নাম তো আরো অবাক যে এরা কি বলছে। তখন রত্নামের মামা রত্নামকে ফোন করে এবং বলে ওসব থেকে বাড়িয়ে আয়, এরা তোকে ফাঁসি দিতে পারে। কিন্তু রত্নাম বলে এরা দেখতে সেরকম মনে হয় না, কিন্তু এরা এরকম কেন কথা বলছে সে নিজেও জানে না। এই সময় ব্রাহ্মণগুলো রত্নামকে অনেক পরিমাণ টাকাও দিতে চায়, কিন্তু রত্নাম তাও রাজি হয় না। সে যখন যাচ্ছিল হঠাৎই ঘরের মধ্যে একটি কোনো জিনিসে তার চোখ পড়ে, কিন্তু সে যে কি দেখেছিল তা এখানে দেখানো হয় না। পরের দিনে দেখানো হয় যে মল্লিকার কাছে সেই এমএলএ মামা এসেছে এবং মল্লিকাকে বলে যে তার জমির যত সব সমস্যা হবে সব দেখার দায়িত্ব এখন থেকে তার। সে রত্নামকে বলে বাসায় ফিরে চল, কিন্তু রত্নাম কোনোভাবে রাজি হয় না। সে বলে মল্লিকার ইচ্ছা পূরণ হয়েছে, সে এত বছর পর মেডিকেলে অ্যাডমিশন পেয়েছে, কিন্তু মেডিকেল কলেজ আন্ধ্রা বর্ডারের ওপার হওয়ায় সে যাওয়ার সাহস পাচ্ছিল না। কিন্তু রত্নামের মামাকে রত্নাম অনেকভাবে বোঝায় যে সে তার মায়ের ইচ্ছা পূরণ করতে পারেনি, কিন্তু সে মল্লিকার একটি ইচ্ছা পূরণ করতে চায়। এতে তার মামা আরও রেগে যায় এবং বলে কেমন করে কি করবি?
কিন্তু রত্নাম বলে, মামা শুধু আমার একটাই হেল্প লাগবে, তুমি আমাকে একটু সাহায্য করো। মল্লিকা বারণ করলেও রত্নাম তার বারণ শুনে না এবং বলে তাকে যেভাবে হোক মেডিকেল কলেজে ভর্তি করাবই। রত্নামের মামা অনেক রেগে গিয়ে তাকে মানা করলেও সে বারণ শুনতেই যাচ্ছিল না, কারণ সে মনে করে এর মাধ্যমে সে তার মায়ের ইচ্ছাই পূরণ করবে। তারপরের সিনে দেখানো হয় যে রত্নাম ভীমা রায়ডুদের ওখানে ফোন দিয়ে বলছে, এখানে ধর্মালিঙ্গন, পুণ্যকোটি ও কেশবন বলে কি কেউ আছে? এই তিনটি নাম শুনে ভীমা, সুগ্গু ও রাঘবর তো মুখের হুঁশ উড়ে যায়, কারণ এই নামগুলো সম্পর্কে রত্নাম কেমন করে জানলো। রত্নাম তাদেরকে শাসায় যে আমি সব জেনে গেছি, তাই ভালো হবে এখন নিজেরা সব স্বীকার করে নে, না হলে আমি তোদের এমন খারাপ অবস্থা করব যে তোরা নিজেও বুঝতে পারছিস না। এভাবে বিভিন্ন ধরনের থ্রেট দেওয়ার মাধ্যমে সে তাদের ফোন কেটে দেয় এবং এইদিকে ভীমা, সুগ্গু ও রাঘবর মুখে দুশ্চিন্তার ছায়া দেখা যায়। কিন্তু এই ধর্মা, পুণ্যকোটি ও কেশবন আসলে কে, সেটা এখনই বোঝা যাবে না। পরের সিনে দেখানো হয় যে মল্লিকাদের বাসার ওপর ভীমা রায়ডুর লোকেরা নজর রাখছে যে তারা কখন ভর্তির জন্য বের হবে। কিন্তু অন্যদিকে দেখানো হয় ভীমা রায়ডুদের লোকের হাত থেকে বাঁচার জন্য রত্নাম ও মল্লিকা ছাদের পেছন দিয়ে গিয়ে একটি বাসে ওঠার মাধ্যমে আন্ধ্রা বর্ডার পার করে ফেলেছে এবং তারা এয়ারপোর্ট থেকে প্লেনের মাধ্যমে যাওয়ার চেষ্টা করে। এই সময় ভীমা রায়ডুদের পুলিশ তাদেরকে খবর দিয়ে দেয় যে তারা এয়ারপোর্টে আছে। এয়ারপোর্টে লোক দেখে তখন তারা বুঝতে পারে যে তাদের পিছু করা হয়েছে, তাই রত্নাম মল্লিকাকে অজ্ঞান হওয়ার নাটক করতে বলে। মল্লিকা অজ্ঞান হওয়ার নাটক করলে তারা একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে সেখান থেকে বের হয়ে যায়। অ্যাম্বুলেন্সের মাধ্যমে তারা হসপিটালে পৌঁছায় এবং হসপিটাল থেকে একটি সাধারণ ট্রিটমেন্ট নেওয়ার মাধ্যমে তারা সেই হসপিটাল থেকেই মেডিকেল কলেজের দিকে দৌড়তে শুরু করে। মেডিকেল কলেজে গিয়ে তাড়াতাড়ি মল্লিকা তার ফিস এবং অন্যান্য পেপারস জমা দিয়ে দেয়। এইদিকে রত্নাম তার মামাকে ফোন করে বলে, মামা সব কাজ হয়ে গেছে, এখন তোমার হেল্প করার পালা। এবং মল্লিকাকে জিজ্ঞেস করে, সব কাজ হয়ে গেছে? মল্লিকা হাসির সাথে উত্তর দেয় যে হ্যাঁ। এরপর দেখা যায় যে মল্লিকা ও রত্নাম আসছে এবং তাদের সামনে ভীমা রায়ডুদের লোকেরা দাঁড়িয়ে আছে অস্ত্র নিয়ে। হঠাৎ করে একটি ট্রাক সামনে আসে এবং রত্নাম ও মল্লিকা সেই ট্রাকে উঠে যেতে শুরু করে। ভীমা রায়ডুদের লোকেরা সাথে সাথে গাড়ি নিয়ে তাদেরকে ধাওয়া করতে শুরু করে। তারা বিভিন্নভাবে গোলাগুলি এবং কাটারি দিয়ে তাদেরকে মারার ট্রাই করছিল। এর অন্যদিকে দেখা যায় যে ভীমা রায়ডুর পুলিশেরা স্টপ বসেছে যাতে রত্নাম ও মল্লিকা বর্ডার পার করতে না পারে। এই সময় হঠাৎ করে রত্নামদের ড্রাইভারের মুখে আঘাত লাগে এবং রত্নাম ড্রাইভারকে হটিয়ে নিজে গাড়ি চালাতে শুরু করে। তাদের একটি অদ্ভুত ধরনের চেস দেখানো হয় এবং রত্নাম তার মামাকে ফোন করে বলে, মামা আমার এখনই একটা বাইকের প্রয়োজন। এখানে একটি লোকেশন দিয়ে বলে যে এই স্থানে বাইক নিয়ে আসতে বলো। তারপর একটি বাস সামনে আসলে বাসকে উড়িয়ে দেয় রত্নামরা, কারণ বাসটা পাঠিয়েছিল আসলে বিমারেরা। তারপরে তারা একটি জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। হঠাৎ একটি লোক এসে তাদের হাতে একটি বাইক ধরিয়ে দেয় এবং চলে যায়। তখন তারা বাইক নিয়ে পালাতে শুরু করে এবং গুন্ডারা তাদের পিছু ছাড়ছিল না। হঠাৎ করে একটি স্থানে গিয়ে তাদেরকে চারিদিক থেকে ঘিরে নেওয়া হয়। এ সময় দেখা যায় সুগ্গু রায়ডু জিপ থেকে নামছে এবং তাদের লোকদের বলছে শেষ করে দে। তখন হঠাৎ করে রত্নাম তার কাছে রাখা বন্দুক বার করে ঢাই ঢাই করে কয়েকজনকে শুট করে দেয় এবং তারপরে সে ডিরেক্ট শুট করে সুগ্গু রায়ডুকে। সে মাটিতে আঘাত খেয়ে পড়ে যায়। তারপরে সে আরো একজনকে গুলি করার মাধ্যমে গিয়ে সুগ্গুরু গলার ওপর পা তুলে দেয় এবং বলে জোরে জোরে হাসতে, কারণ সে মানুষকে মারতে দেখে তো অনেক হাসে, এখন সে নিজে মরবে, সে যেন তার মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকে। এ বলে তাকে ডরাতে থাকে এবং হঠাৎ করে তার ঘাড়ের হাড় ভাঙার মাধ্যমে তাকে হত্যা করে। এরপর তারা আরেকটি লোকেশনে যায়। এই সময় রত্নাম মল্লিকাকে বলে, তুমি নেমে বাসায় যাও, আজকে এর শেষ করে আমি বাসায় ফিরবো। এইদিকে এটা শুনে মল্লিকা অনেক ভয় পায় এবং তাকে যেতে বারণ করে, কিন্তু সে যখন কথা শুনছে না তখন সে তার এমএলএ মামাকে ফোন দেয়। কিন্তু রত্নাম তাও কথা না শোনায় মল্লিকা তার কাছ থেকে অনেক কান্নাকাটি করে গুলি চেয়ে নেয় এবং গুলি দিতে রাজি না থাকলেও তার কান্নার জন্য রত্নাম সেটা দিতে বাধ্য হয়। এরপর মল্লিকা বলে যে আমরা জমিটা তাদের নামে লিখে দিব, কিন্তু এখন রত্নাম বলছিল যে না, একজন লোক মারাও গিয়েছে, এর জন্য এখন জমি লিখে দিয়েও লাভ হবে না, আমরা হেরে যাব এর মাধ্যমে। মল্লিকা বলে যে না, আমরা হারবো না, আমার ওপর বিশ্বাস রাখো, এই জমি দেওয়ার মাধ্যমেই আমরা জিতে যাব, কারণ এই কলেজটা শুরু হওয়া প্রয়োজন, কারণ এই
কলেজ শুরু না হলে অনেক শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় যে সুগ্গু রায়ডুর লাশ পেয়েছে পুলিশরা। তারপরে তারা ভীমা রায়ডু ও রাঘব রায়ডুকে ফোন দিয়ে সেটা জানায়। তারা দুইজন শুনে তো অবাক হয়ে যায়, কারণ তাদের খুব কাছের একজন মারা গিয়েছে এবং তাদের চোখে স্পষ্ট সেই কষ্ট দেখা যায়। এরপর রত্নামের মামা এমএলএকে তাদের একজন বড় মন্ত্রী ফোন করে বলে যে আমার কাছে সব রিপোর্টই চলে এসেছে, যে তোমাদের ওখানে কি হয়েছে। কালকে তোমাদের দুই পক্ষের উপর ভিত্তি করে কালেক্টর মিটিং ডেকেছে, সে মিটিংয়ে গিয়ে সব বোঝাপড়া করে নিও। অন্যদিকে দেখা যায় ভীমা রায়ডুদেরও হোম মিনিস্টার ফোন করে একই কথা বলে। তারপরে রত্নামকে তার মামা ফোন দিয়ে বলে এই সময় পর্যন্ত যেন কিছু না হয়। পরের দিনে সিনে দেখানো হয় যে কালেক্টর সেখানে এসেছে তাদের দুই পক্ষের কথা শুনে ঝামেলা শেষ করে দিতে এবং সেসব ঝামেলার মিটামিটি করতে। সে সবাইকে শান্তভাবে বসতে বলে, কিন্তু তাদের দুইজনের মধ্যেই রক্ত গরমের মতো অবস্থা সৃষ্টি হয় এবং আবার মারামারির পর্যায়েও চলে যায়। এই সময় তারা বলে যে তারা মল্লিকাকে এখনকার জমির থেকে 10 গুণ বেশি দাম দিতে চায়, কিন্তু তাও মল্লিকা জমি দিতে চায় না। তখন মল্লিকা বলে যে এটা আমাদের পৈতৃক জমি, এটা আমরা 1000 কোটি টাকার বিনিময়েও বিক্রি করতে চাই না। তখন সে বলে যে আমরা জমিটা বিক্রি করতে চাই না, আমরা বিনা পয়সায় জমিটা দিয়ে দিচ্ছি। এই সময় সবাই তো অবাক হয়ে যায়, বিনা পয়সায় দিয়ে দিচ্ছে মানে। তখন মল্লিকা বলে যে বিনা পয়সায় আমরা জমিটা আসলে গভর্নমেন্টের নামে করে দিয়েছি, এখন এটা গভর্নমেন্টের জমি। এটা শুনে তো ভীমা রায়ডুর পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ এই জমি গভর্নমেন্টের নাম করে দিয়েছে মানে এখন সে কলেজটাও গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে। তখন কালেক্টর মল্লিকার এই কাজটিকে অ্যাপ্রিসিয়েট করে এবং মল্লিকা বলে যে এটা রত্নামের আইডিয়া ছিল। তখন তারা সেখানে গিয়ে একটু মাটি তাদের কাছে তুলে নেয়, তাদের পৈতৃক জমির চিহ্ন তাদের কাছে রাখতে। এই সময় কালেক্টর তাদের সহযোগীদের বলে যে এই কলেজটাকে গভর্নমেন্ট কলেজ করার অর্ডার পাস করো এবং আশেপাশে সব জমি গভর্নমেন্টের নামে নিয়ে নাও। তারপরে সেখানে রত্নাম গিয়ে ভীমা রায়ডুকে বলে ধর্মলিঙ্গম। তখন হঠাৎ করেই ভীমা রায়ডু উঠে দাঁড়ায় এবং রত্নাম ভীমা রায়ডুকে বলে লোগো নায়ডুকে চিনিস তো? তখন ভীমা রায়ডুর মুখে ভয়ের ক্ষোভ দেখা যায়। অন্যদিকে দেখা যায় যে তার এমএলএ মামা বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে, কারণ তাদের একটা নাম ওদের মাথা ঘুরিয়ে দিয়েছে। অন্যদিকে দেখা যায় যে ভীমা রায়ডু ও রাঘবা রায়ডু মাথা চাপড়াচ্ছে যে সব শেষ হয়ে গেল, সবাই এখন জেনে যাবে। এরপরে তখন ভীমা রায়ডু রাঘবা রায়ডুকে চুপ করায় এবং বলে যে সে সব কেমন করে জানতে পারলো, আর লোগো নায়ডুর ব্যাপারে বা সে কেমন করে জানলো। আসলে তারা অনেক ধরনের ক্রাইম করে ধর্মালিঙ্গম, পুণ্যকেটি ও কেশবন থেকে নাম পাল্টে হয়ে গেছিল রাঘবা রায়ডু, ভীমা রায়ডু এবং সুগ্গু রায়ডু, যেটা কেউই জানতে না। রাস্তার মাঝখানে রত্নামের মামা এমএলএ সেখানে দাঁড়িয়েছিল রত্নামের জন্য। তারপরে সে রত্নামকে জিজ্ঞেস করে যে এ লোগো নায়ডু, ধর্মালিঙ্গম, পুণ্যকটি, কেশবন এসবের কানেকশন কি। কারণ সে যখন দেখেছে লোগো নায়ডু বলেছে, তখন ভীমা রায়ডুর মুখের ছবিরই পরিবর্তন হয়ে গেছিল। তখন রত্নাম ফ্ল্যাশব্যাকে যায় যে রত্নাম যখন সে ব্রাহ্মণদের বাসা থেকে বের হচ্ছিল, তখন ঘরের মধ্যে হঠাৎ তার মায়ের একটি ছবি দেখতে পায়। তখন সে দৌড়ে রুমের মধ্যে গিয়ে বলে এটা কার ছবি। তখন ফ্যামিলির সব ব্রাহ্মণরা বলতে থাকে এটা তো আমাদের ছেলে ও ছেলের বইয়ের ছবি। তখন রত্নাম বলে আরে এটা আমার মায়ের ছবি। তখন তো সবাই অবাক, তার মানে এটা রত্নাম আর কেউ নয়, এ ব্রাহ্মণদেরই নিজের নাতি। তখন বলে তারা যে তার বাবা এবং মায়ের আলাদা কাস্ট থাকা সত্ত্বেও ভালোবাসার জন্য ব্রাহ্মণ পরিবারে তাদের সবাইকে মেনে নিয়েছিল এবং ধুমধামে বিয়ে করে দিয়ে দিয়েছিল। কিন্তু তারা তখন বোঝেনি যে তার মায়ের সাথে একটি রাক্ষসকেও তারা এই বাড়িতে আমন্ত্রণ করেছে। তারপরে তার মা একদিন জানতে পারে যে তার মামারা মানে ধর্মলিঙ্গম, পুণ্যকেটি ও কেশবন মিলেই বাস ডাকাতি করে এবং বাসকের মানুষদের মেরে তাদের গয়না চুরি করে নেয়, যে সিনটা আমাদের মুভির শুরুতেই দেখানো হয়েছিল। লোগো নাইরি মানেও রত্নামের মা তাদের সবাইকে ঘরে আটকে রেখে তার রত্নামের বাবার কাছে যাচ্ছিল কমপ্লেন করতে, কারণ রত্নামের বাবা ছিল একজন পুলিশ অফিসার। সে পুলিশের গাড়ি পাশ দিয়ে যখন যাচ্ছিল, তখন তারা ভাবে যে হয়তো লোগো নাইটি তার স্বামীকে সব বলে দিয়েছে, তাই তারা পালিয়ে যায়। এদিকে লোগো নাইটি বাবাতে বা পরিবারের সবাই বলে যে তাদের একটি সুযোগ দেওয়া উচিত, কিন্তু লোগো নাইটি মোটেও তাতে রাজি হয় না। অন্যদিকে তারা 3 বন্ধু চিন্তা করে যে কেমন করে তাদের শত্রুদের শেষ করে দেওয়া যাবে। তারা হঠাৎ করেই তাদেরকে মারার প্ল্যান করে এবং তাদের গাড়িও একইভাবে বাসের মতো করে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এই সময় 2 জন ব্রাহ্মণ সেটা দেখে নেয়। তখন রত্নামের বাবা জীবিত থাকলেও সে লোগো নায়ডুকে বলে সে যেন পালিয়ে যায়। সে পালাতে শুরু করে এবং তারপরে দেখানো হয় যে তারা 3
রাক্ষস মিলে এসে রত্নামের বাবাকে মেরে ফেলে। এই সবই রত্নামকে তার দাদা বলে শোনাচ্ছিল। তারপরে তারা বলে যে আমাদের আর প্রতিশোধ লাগবে না, আমাদের নাতি আমাদের কাছে ফিরে এসেছে, এর থেকে বড় আর কি চায়, বলে তাকে পৈতা পরিয়ে দেয়। এবং তারপরে রত্নাম তার মামাকে সেই পৈতাটি দেখায়। এরপর রত্নাম মল্লিকাকে নিয়ে তাদের বাসাতে যায় এবং অন্যদিকে দেখা যায় যে ভীমা রায়ডু ও রাঘব রায়ডু সুগ্গু রায়ডুর শেষ কার্যে গিয়েছে। তারা সেখানে কয়েকজন ব্রাহ্মণকে দেখে তাদের কিছু একটা মনে হয়। তখন ভীমা রায়ডু কিছু একটা ভেবে রাঘব রায়ডুকে বলে যে ওই ব্রাহ্মণের ফ্যামিলি কি জীবিত আছে? তখন রাঘব রায়ডু বলে তারা আর কোনো সমস্যা করবে না বলে তাদেরকে ছেড়ে দিয়েছিলাম। তখন ভীমা রায়ডু বলে কোনো না কোনোভাবে রত্নাম তাদের কাছ থেকে সব জেনেছে। এই সময় ভীমা রায়ডুদের পুলিশ রাঘব ভীমা রায়ডুকে খবর দেয় যে রত্নাম কয়েকবার সেই ব্রাহ্মণদের বাসায় গিয়েছিল এবং সেখানে তার লোকেশন দেখাচ্ছিল। তখন রাঘব রায়ডু চমকে উঠে ভীমা রায়ডুকে সব খুলে বলে। এরপর ভীমা রায়ডু রাঘব রায়ডুকে অর্ডার দেয় যে তাদের সেই ব্রাহ্মণ পরিবারের যেন একজনও জীবিত না থাকে। তারপরে রাঘব রায়ডু গুন্ডা নিয়ে গিয়ে রত্নামদের ফ্যামিলির সবাইকে মারতে শুরু করে। পরের সিনে দেখানো হয় যে রত্নাম বাসায় ফিরেছে এবং সে ফিরে সবার লাশ দেখে চমকে ওঠে এবং রেগে মেগে সে মল্লিকাদের বাসায় যায় এবং মল্লিকার সাথে জোরাজোরি করে তার গানটা চায়। মল্লিকা দিতে রাজি না থাকলেও রত্নাম তাকে সব বলে যে তার সাথে এখন কি হয়েছে এবং তার ফ্যামিলির সবাইকে শেষ করে দিয়েছে। এই সময় মল্লিকা অনেক কান্নাকাটি করছিল, কিন্তু তাও গানটা রত্নামকে দিয়ে যায়। এরপর রত্নাম মল্লিকার বাসায় খাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বলে থালায় একটু ভাত নিয়ে মুখের মধ্যে গুজে তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য চলে যায়। এরপর দেখা যায় যে রত্নামের মামা এমএলএ সেই কালেক্টরকে ফোন করে বলছে যে আপনারা কি করছেন, বিনিময় পয়সায় জমি লিখিয়ে দিল, কিন্তু তাও কেন তাদের ফ্যামিলিকে শেষ করে দিয়েছে। তখন রত্নামের মামার কথা শুনে কালেক্টর বলে যে আমি এখন অ্যাকশন নিচ্ছি। তারপর সে বিভিন্ন পুলিশ এবং মন্ত্রীর কাছে ফোন দিয়ে বলে সব দেখে নিতে। তারপরে দেখা যায় যে ভীমা রায়ডু ও রাঘব রায়ডুর কাছে হোম মিনিস্টার ফোন করে বলছে তাদেরকে বাঁচানোর শক্তি আর এখন কারোর নাই। তারপরে অন্যদিকে দেখা যায় যে রাতনামের এমএলএ মামা রাতনামকে ফোন করে বলছে সব ঠিক করে দেব, তুই কিছু করতে যাস না। ওদের সবাইকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে অ্যারেস্ট করাবো এবং তারপরে জেলেই সবারকে মেরে দেব। কিন্তু রাতনাম কোনো কথা শুনতেই রাজি ছিল না। এরপর রাতনাম তার ব্রাহ্মণ ফ্যামিলির লোকদের বলে যে প্রতিশোধ নিতে হবে, এভাবে কান্নাকাটি করে লাভ নেই। এরপর দেখা যায় যে ভীমা রায়ডু ও রাঘব রায়ডু কোথাও একটা পালিয়ে যাচ্ছে এবং ব্রাহ্মণগুলো তাদের উপর নজর রাখছে। এই সময় রাতনাম একটি হোটেলে গিয়ে একটি রুম ভাড়া নেয়। রাতনামকে সেই ব্রাহ্মণগুলো বিভিন্ন লোকেশন দিতে থাকে যে ভীমা রায়ডু ও রাঘব রায়ডু কখন কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে। এরপর রাতনাম অস্ত্র নিয়ে একটি বাসে ওঠে এবং একটি বিলের মাঝখানে নেমে হাঁটতে শুরু করে এবং বিলের মধ্যে দিয়ে সে একটি বাড়িতে পৌঁছায়। এই বাড়িতে পুলিশ এবং অনেক গুন্ডার মাধ্যমে ভীমা রায়ডু ও রাঘব রায়ডুর প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছিল। রত্নাম ধীরে ধীরে তাদের লোকজনকে মারতে শুরু করে এবং ভেতরে প্রবেশ করতে শুরু করে। এখানে চরম লেভেলের একটি মারপিটের সিন দেখানো হয়েছিল। এসব মারপিটের খবর শুনে পুলিশরাও এগিয়ে আসে এবং রত্নামের ওপর গুলি চালায়। গুলির শব্দে রাঘব রায়ডু বুঝতে পারে বাহিরে কিছু একটা হয়েছে, তখন সেও আসে। আবার গুলির শব্দে ভীমা রায়ডুরও ঘুম ভেঙে যায়, তখন সেও উঠে দাঁড়ায়। অন্যদিকে দেখা যায় যে পুলিশের কথা না শুনে রাঘব রায়ডু তলোয়ার নিয়ে রত্নামকে মারতে গিয়েছে, কিন্তু অন্যদিকে রত্নামই রাঘব রায়ডুর গলা কেটে দিয়েছে। উপর থেকে ভীমা রায়ডু সব দেখে রত্নামের দিকে গুলি ছোড়ে। এই সময় রত্নামও ভীমা রায়ডুর দিকে গুলি ছোড়ে এবং এদের গোলাগুলির এক পর্যায়ে তারা দুজনেই আহত হয়। তারপরে ভীমা রায়ডু পালাতে শুরু করে এবং রত্নাম তার পিছু নিতে থাকে। এই সময় তারা একটা মন্দিরে এসে পৌঁছায়। এই সময় ভীমা রায়ডুর আরো গুন্ডা আসে এবং রত্নাম তাদের সবাইকে শায়েস্তা করে দেয়। এখন ভীমা রায়ডুকে সে ব্রাহ্মণের ফ্যামিলির সবাই চারিদিক থেকে ঘিরে নেয়। এই সময় ভীমা রায়ডু রত্নামকে জিজ্ঞেস করে যে আমাকে একবার ছেড়ে দে, দেখ তোর কি অবস্থা করি, তুই আসলে কে, কার জন্য এতটা করছিস, আমি তোকে কিছুই বুঝতে পারছি না। তারপরে রত্নাম হাসতে শুরু করে যে তুই এখনো কিছু বুঝিসনি, আরে আমি লোগো নাইডুর ছেলে, আমি তার ছেলে যাকে তোরা শেষ করে দিতে চেয়েছিলি তোর মায়ের পেটের বোন হওয়া সত্ত্বেও। আমি সেই লোগো নাইডুরই ছেলে। এটা শুনে তো ভীমা নাইডুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। অন্যদিকে রত্নাম বলে তোর বেঁচে থাকার তো কোনো অধিকারই নেই, তুই কত মানুষকে হত্যা করে কত গয়না লুট করেছিস, আবার কত ভালো মানুষকে মেরেছিস, বলে তাকে মারতে যায়। কিন্তু সে রক্ত দেখে বলে যে এই একই রক্ত তো আমার মায়ের গায়েও ছিল, আমি তোকে কিভাবে মারবো রে।
তারপরে সে তার ব্রাহ্মণ অন্যান্য লোকদের বলে যে তারা সবাই মিলে যেন ভীমা রায়ডুকে মেরে দেয়। ভীমা রায়ডুর ভয়ে তো অবস্থা তখন খারাপ হয়ে গেছে, কিন্তু ব্রাহ্মণরা কেউ তাকে হত্যা করতে চাচ্ছিল না। এই সময় রত্নাম তাদেরকে বোঝায় যে রাক্ষসকে মারলে কোনো পাপ হয় না, পুণ্যই হয়, এটা রাক্ষসের নিধন, এর মাধ্যমেই সৃষ্টির কল্যাণ হবে বলে সে তাদের ব্রাহ্মণদের বিভিন্ন ধরনের ধার্মিক জ্ঞান দেওয়ার মাধ্যমে তার গায়ের সব জামা কাপড় খুলে ফেলে এবং সেই তরলটা নিয়ে ভীমা রায়ডুর দিকে এগিয়ে যায় এবং ভীমা রায়ডুকে এক কোপে গলা আলাদা করে দেয়। তারপরে সে তার লোকদের বলে তাদের বডির টুকরা করে যেন বিভিন্ন জায়গায় রেখে আসে, যে সিনটা আমাদের মুভির শুরুতে দেখানো হয়েছিল, যে কয়েক জায়গায় হাত পা কাটা অংশ পড়ে আছে। তারপরে রত্নাম থানায় গিয়ে সেই মুন্ডুটা জমা দিয়ে স্যালেন্ডার করে দেয়। এ সময় এমএলএ রত্নামকে ফোন করে বলে যে তুই স্যালেন্ডার হতে গেলে কেন, এর কোনো প্রয়োজন ছিল না, আমি সব সামলে দিতাম। কিন্তু তখন রত্নাম বলে, না মামা, এতে তোমার নাম জড়ানো উচিত হবে না। এরপরে মল্লিকা রত্নামকে দেখে অনেক কান্না শুরু করে। রত্নাম বলে যে না, তুমি কেঁদো না, জেলে যাওয়া আমার জন্য কোনো বড় ব্যাপার না, তুমি খুশি থাকবে, এটাই আমার জন্য বড় কিছু। তুমি কখনো কাঁদবে না, তোমার কোনো সমস্যা হলে আমাকে শুধু একবার বলবে, আমি সব ঠিক করে দেব। এই সময় মল্লিকার বাবা সব কথা শুনতে থাকে। মল্লিকাকে রত্নাম বলে, আমি কি তোমার কাছ থেকে কিছু একটা চাইতে পারি? যখন তোমার বিয়ের পর যদি তোমার কখনো ছেলে হয় তাহলে দয়া করে তাকে আমার নামটি দিও বলে সে ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। তারপরে মল্লিকা রত্নামকে জড়িয়ে ধরে এবং এর মাধ্যম দিয়ে আমাদের সাসপেন্স থ্রিলারে ভরা এই মুভিটি এখানেই শেষ হচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো মুভিটি? যদি আমাদের এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি দাবিয়ে রাখবেন। আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, ধন্যবাদ।